শুরুতেই যে খবরের নজর রাখবো, পুনেতে ব্রিজ ভেঙে বিপর্যয় এবং ভয়ঙ্কর এই দুর্ঘটনা ঘটেছে। অন্তত 5 জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। ইন্দ্রায়ণী নদীর উপর সেতু ভেঙে বিপর্যয় এবং যে খরস্রোতা নদী ইন্দ্রায়ণী নদী, সেই ব্রিজের অবস্থা বেহাল ছিল এবং সেই ব্রিজ ভেঙে মৃত্যু হয়েছে 5 জনের, এমনটাই খবর উঠে আসছে। এছাড়াও ওই ব্রিজের নিচে আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে, বহু মানুষ আটকে রয়েছে এবং ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে বিশাল পুলিশ বাহিনী, পৌঁছে গেছে এনডিআরএফ এসডিআরএফ টিম। এছাড়াও ইন্দ্রায়ণী নদী যে খরস্রোতা নদী, সেই নদী তীব্র বেগে বইছে এবং সেই নদীতে ভেসে গিয়েছে বহু মানুষ। 30 থেকে 35 জন তলিয়ে গেছে বলে এমনটাই খবর উঠে আসছে। এছাড়াও যে ইন্দ্রায়ণী নদীর ওই যে ব্রিজ ছিল, ব্রিজের বেহাল অবস্থা বহুদিন ধরেই ছিল, সেই ব্রিজের উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছিলেন বহু মানুষ এবং এমনই ছবি উঠে এসেছে যে ব্রিজে বহু মানুষ আটকে রয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল এনডিআরএফ বাহিনী এবং বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে, উদ্ধার কাজ চলছে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন নিউজ লাইভ বাংলায়। ব্রিজ ভেঙে বিপর্যয়, পুনের কুন্দমালা ব্রিজ ভেঙে বিপর্যয় এবং সেখানে বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে, ভারী বৃষ্টিতে এমনই ব্রিজ ভেঙে পড়ে এবং বিপর্যয় হয়, বহু মানুষের মৃত্যু হয়েছে এমনটি খবর পাওয়া যাচ্ছে। এখনো পর্যন্ত অন্তত 5 জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার কাজ চালাচ্ছে জোর কদমে এনডিআরএফ এবং এসডিআরএফ টিম, পৌঁছে গেছে বিশাল পুলিশ বাহিনী। তবে এনডিআরএফ টিমকে উদ্ধার কাজে যথেষ্ট বেগ পেতে হচ্ছে, ক্রমাগত বৃষ্টি পড়ছে, তার মধ্যেই চলছে উদ্ধার কাজ। বহু মানুষের ওই ব্রিজের নিচে আটকে থাকারও আশঙ্কা করা হচ্ছে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আমরা জানি যে আহমেদাবাদ ট্র্যাজেডি, বিমান বিপর্যয়, বিমান ভেঙে দুর্ঘটনা এবং বহু মানুষের মৃত্যু হয়েছে। তারপর আজ কেদারনাথে কপ্টার বিপর্যয়, সেখানেও 7 জনের মৃত্যু হয়েছে। তারপর এবার পুনের ব্রিজ দুর্ঘটনা, একের পর এক অঘটন ঘটেই যাচ্ছে এবং এই মৃত্যু দায়ী কে নেবে? এই ব্রিজের অবস্থা বহুদিন ধরেই বেহাল ছিল, যেমনটা দেখা যাচ্ছে জম ধরে গিয়েছে, ব্রিজে মরচে পড়ে গিয়েছে। তারপরেও ওই ব্রিজ দিয়ে যাতায়াত করছিলেন সেখানকার বাসিন্দারা এবং বেহাল ব্রিজের অবস্থা ছিল, জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছিলেন, তার জেরেই এই দুর্ঘটনা এমনটাই মনে করা হচ্ছে। ইতিমধ্যেই উদ্ধার কাজ চালাচ্ছে এনডিআরএফ এসডিআরএফ টিম। ইন্দ্রায়ণী নদীর ওপর ব্রিজ ভেঙে বিপর্যয়। बावल तहसील में कुंडमाला में इंद्रायणी रिवर पे एक पुराना ब्रिज था, साको ब्रिज। वो आज दोपहर 4 बजे के दरमियान पर्यटक यहाँ पे लगभग 4 पर्यटक घूमने आए थे। उसमें से 100-125 पर्यटक एक ही जगह पे ब्रिज पे खड़े थे। वो ब्रिज अचानक से कोलैप्स होके उसमें लगभग 20-25 लोग बह के गए। उसमें से कुछ लोग हमारे स्थानीय कार्यकर्ता ने बाहर निकाले और 4-5 लोग अभी भी ब्रिज के अंदर फंसे। ब्रिज का जो भाग पानी में गिरा है उसमें, उन्हें बावल तहसील में कुंडमाला